সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমার সবাইকে ওয়েলকাম জানালাম। তো আজকে ছেলের স্কুল থেকে শিলিগুড়ি তথ্যকেন্দ্রে প্রোগ্রাম আছে, তো সেখানেই এখন যাচ্ছি। বাজে 9:30। সকালে যা কাজকর্ম মোটামুটি করে নিয়েছি, ফটাফট যেতে হবে। তো আজকে আবার বোন আসবে, কেননা ওর শরীরটা ভীষণ খারাপ। ওর টনসিল ফুলে প্রচণ্ড জ্বর, বিছানাতে উঠতে পারছে না। তা আমি বললাম এখানে আয়, ডাক্তার দেখিয়ে দিব। তো ডাক্তার থেকে নাম লিখিয়ে তারপর ছেলেকে যাব। ডাক্তারের নাম পেলেই হলো, না হলে আবার কালকে সকালে দেখাবো। তো দেখা যাক কী করা যায়। আর প্রচণ্ড আজকে তাড়াহুড়োর মধ্যেই আছি। চলো বন্ধুরা, আগে যাওয়া যাক। 9:30 বেজে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য, কিন্তু রাস্তাতে একজন ওর বন্ধুর মা ফোন করে বলল একটু পরে গেলেও হবে। তো আমরা যেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে যাইনি, আমি তো কিছুই খাইনি, ছেলেকে বললাম একটা বিস্কুট খা, সেটাও খেলো না, বললো মা বাইরে টিফিন করবো। তো চলো, ঠিক আছে। তো দেখো, এটা হলো একটা খুব কি বলবো, একদম জনপ্রিয় একটা খাবারের দোকান, শিলিগুড়ি গার্লস স্কুলের ঠিক অপোজিটেই। দেখো ভিড়, দেখো এখানে নান পাওয়া যায়, বাটার নান, প্লেন নান, তার সাথে প্রচুর অনেক ধরনের আইটেম পাওয়া যায়। তা আমি নিয়েছিলাম নানের সাথে চিলি চিকেন, আর এটা ছিল তড়কা। তো এই দেখো ছেলেও খেয়ে নিচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। দেখো চলেও এসেছি। তো ভেতরে ঢুকে আমি তো ভাবতে পারিনি এত দেরি হবে। বললো 12টায় নাকি প্রোগ্রাম চালু হবে। তো আমি মেয়েকে ভাবলাম বাড়িতে গিয়ে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে আসি, কিন্তু গিয়ে দেখি ছেলের প্রোগ্রামটা হয়ে গেছে। তো পরে যে প্রোগ্রামটা ছিল আরেকটা নাচ, তো ওটা তোমাদের দেখো একটু দেখিয়েছি। ছেলেকে নিয়ে চলেও এসেছি, আর মেয়েকে এখন খাইয়ে দিলাম, আর বোনও এলো, আমিও ঢুকলাম, তারপরেই এলো। তোমাদেরকে বললাম যে ওকে ডাক্তার দেখানোর জন্য নাম লেখাতে হবে, কিন্তু গেলাম ছেলেকে দিয়ে, সকালবেলা যখন ছেলেকে দিতে গেছিলাম তখন ঢুকলাম, কিন্তু ডাক্তার আউট অফ শিলিগুড়ি 7 দিনের জন্য। তো ভাবলাম একে একবার দেখান, ডাক্তারটা খুবই ভালো, তার হলো না, কি আর করা যাবে।
তোকে বললাম তুই আগে যে ডাক্তার দেখাচ্ছিস সেই ডাক্তারটাই দেখা। তো ওই ডাক্তারও দেখালো, বাড়িতে আসলো, মানে ডাক্তার দেখিয়ে ও বাড়িতে একবার ডাইরেক্ট আসলো। আবার বাড়িতে এসে যাবে, মানে একদিন দেরি করা মানে তো আরও ব্যথা বেড়ে যাচ্ছে। তো ডাক্তার দেখিয়েও এলো। তো শুনি এখন কী হলো। আর মেয়েকেও খাইয়ে দিয়েছি, এখন সবাইকে খেতে দেবো, আমি গল্প করে একটু রেস্ট নেব। চলো আবার বিকেলে যেতে হবে ছেলেকে পড়তে দিতে। তো ব্লগের সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বসেও পড়েছে খেতে, আর ছেলে দেখো এখনও বসে আছে, খেতে বসেনি। ওদিকে মানে বোন খাওয়া চালু করে দিয়েছিল, তো যে বললাম ভিডিও করবো তো স্টপ করে দিল। তো এই পাশে দেখো আমার থালা, আমার শাশুড়ির থালা, ওইদিকে ছেলের থালা বেরিয়ে নিয়েছে। তো একখানে সবাই মিলে বসে পড়বো। তো এখন সন্ধে হয়ে গেছে, ছেলেকে দিয়েও এলাম, দিয়ে এলে দেখো গরম গরম খাবো চা। তো তার সাথে আসার ছেলেকে পড়তে দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম সিঙ্গারা মিষ্টি। তো চলো খেয়ে নিই, আজকে আর আসবো না, আসবো তোমার সাথে একেবারে কালকে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো এখন সকালে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে কাজকর্ম সারতে হবে। চলো, তো আজ বৃহস্পতিবার, তো আগে বলিনি, আগের দিনে ভিডিওটা ছিল বুধবার, এটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো পুজোর কাজটা আমার থাকে, জানো তোমরা সবাই, পুজো দেবো আমি। চলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই। তো ছেলেকে স্কুলে দিয়ে আবার মনে করো ঠাকুর ঘরে যেতে হবে, সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো ভিডিওর সঙ্গে থেকো বন্ধুরা। তো দেখো জলঘট আমি একদম রেডি করে নিয়েছি। আর এ দেখো কত ফুল আরও আছে, এতটুকু আমি সাজিয়েছি। তো চলো পুজো করে নিই। তো আমাদের মন্দিরে না পুজো করতে অনেকটা সময় লাগে। তো আমি মানে লক্ষ্মীনারায়ণের সামনে যে ঘরটা বসেছি ততটুকুই আমি দেখিয়েছি। পুজো করতে মানে আধা ঘন্টার মতন লেগে যায়, আধা ঘন্টার বেশিও লেগে যায়। তার জন্য আমি অল্পটুকু শ্যুট করি। দেখো সুন্দর করে সাজিয়েও দিয়েছি ঠাকুরকে। তো সবার চা খাওয়া হয়ে গেছে, খাবো আমি এখন একাই শুধু চা। তো চলো চা খেয়ে পরে দেখা হচ্ছে। আস্তে কথা না। এই দেখো টুনু, এটাকে আমার মাম্মা, দেখেছ? আর ওই দেখো আমার বোন। শরীরটা বলে দেখাস না কেন, দেখালে কি হয়েছে? তুই এখন অসুস্থ মানুষ, কি হলো তাই? কেমন আছিস বল, বল কেমন, তোর শরীর কেমন আছে বল এখন, ওদেরকে বল। এদিকে সামনে প্রচণ্ড খারাপ শরীর, একদম গলায় ইনফেকশন হয়ে কি যে হবে ঠাকুরই জানে। কাজ করব, রান্নাঘরে যাব, অনেক সময়ও বেড়ে গেল। চলো বন্ধুরা, তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলি, দেখ নিয়ে আয়, দেখা করে নি। এই চলছে, একটু একটু করে শ্যুট করছি আর কথা বলছি। আবার কন্টিনিউ তো একেবারে হচ্ছেই না, একটু করছি আবার অনেকক্ষণ পরে। কালকেও একটু ব্যস্ত ছিলাম, আজকেও একটু ব্যস্ত, দৌড়াদৌড়ির মধ্যে আছি। আসতে দেখ তো কি করছিস না, আয় জ্বালাবি না। বল শরীর কেমন আছে? দেখেছো অবস্থাটা, গলার কি অবস্থা, বল কেমন আছিস? আগের থেকে এখন অনেকটা ভালো আছি। ভালো আছিস? কি হবে তোর, গলাটা কাটবে? গলা কাটা হয় তো কাটবে। তোর গলাটা কাটবে বল, টনসিল হয়ে গেছে পুরা, বড় বড় টনসিল ইনফেকশন, দুই দিক দিয়ে গলাটা কাটবে, গলাটা একদম কেটে দেবে বলেছে, কেটে দিয়ে টনসিল বের করবে। দেখছো সুন্দরীর কি অবস্থা হয়ে গেছে, সুন্দরীর চেহারা প্রচন্ড খারাপ হয়ে গেছে গো গাইস, কথা বলতে পারছে না। দেখো এইসব বলতেছিস
কোনো কিছু মাইন্ড, ঠিক আছে, আমরা এরকমই করি। দেখছি কথা বলতে পারছে না আমার বোনটা, গলার ব্যথা, কি অবস্থা দেখেছো কেমন হয়ে গেছে, ফ্যাক ফোকা হয়ে গেছে। ভিডিওতে নিয়ে কত এত চেহারাটা আমার সুন্দরী বোনটা কি হলো, দেখো গালগুলো চকচক চকচক করছে, দেখো। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। তো দেখলেই সকালে বোনের সাথে একটু হাসাহাসি করলাম, কারণ ওরও মনটা এখন ভালো না। আর আমার ছেলেরও সেম প্রবলেম, জানো, টনসিল আমার ছেলেরও আছে। তো ওর একদম মানে মারাত্মক অবস্থা হয়ে গেছে। যেদিন এসেছিল মানে আমি দেখতে পারিনি, তার আগে বলে আরও খারাপ ছিল একদম, মানে কি বলবো, মানে কি যে হবে বুঝতে পারছি না। যেহেতু আমাদের মাথার উপরে সেরকম গার্জেন কমই আছে বলতে পারো। তো আমরা দুই বোনই মানে শত কষ্ট থাকলে একটু হাসানোর চেষ্টা করলাম ওকে। আমার ইচ্ছা আছে বাইরে যাওয়ার, আমার ছেলেরও সেম প্রবলেম বললাম। তো ওকে নিয়েও এরকম ভুগতে হয় মাঝে মধ্যে। তো দেখো আমার শাশুড়ি মা বাঁধাকপি কাটছে, আর ননদকেও আমি ডেকে নিয়েছি। আর এর মধ্যে দেখো চা বোনই বানালো, আমি নিয়ে এলাম জাস্ট। তো একটা জিনিস বানাচ্ছি, কি বানাচ্ছি তোমরা একটু গেস করো তো কি বানাচ্ছি। তো এইটা ভাবলাম তো একা একা খাবো কি, ননদকেও ডেকে নিই, একসাথে সবাই মিলে মজা করে খাওয়া হবে। তো হয়তো গেস করতে পারোনি, তো বলে দিচ্ছি, চলো আমরা এখন বানাবো মোমো। এত মানে বাইরে থেকে কিনে খেতে গেলে ভালোও না, আজিনামোটো দেওয়ার থাকে। আর ধরো মনে করো ওই মানে 10 পিস নিতে গেলেও মানে এক একজনের অনেক টাকাই লেগে যাবে। তো ভাবলাম বাড়িতেই বানিয়ে আজকে খাবো, আর রাত্রে ডিনার করবো এটা দিয়ে, মোমো খেয়ে। তো ওই জন্য দেখো কত ময়দা মেখে নিয়েছি আমরা, আর এখানে পুরো তৈরি করে নিয়েছি। এরা সব বেলে দিবে আর আমি দেখো বানাবো মোমোটা। ধরো আমি বানাতে পারি, এরা মোটামুটি পারে। তো মোমো শেপ ধরো আমি সুন্দর করে বানাতে পারি। তো ওই জন্য বললাম আমি বানাতে চালু করে দিয়েছি। শাশুড়ি মা এদিকে ধরো মনে করো জলটা বসিয়ে দিয়ে আসলো। আর যেহেতু আমাদের মোমো স্ট্যান্ড নেই, ক্যানগুলো নেই, তো আমরা ফুটো থালাতেই করবো। মাঝে মধ্যে না ঠান্ডা এলে আমরা খাই, তখনও ননদকে ডাকি। একা মানে এগুলো ভীষণ খাটনির কাজ, ভীষণ মানে খাওয়ার সময় তো ফটাফট হয়ে যায়, কিন্তু বানানোর পেছনে প্রচুর খাটনি। তাই যারা মোমো সেল করে তাদের অনেকটাই খাটুনি হয়। টাকাটা নেয় তখন ভাবে এত টাকা, কিন্তু তৈরির পিছনে প্রচুর খাটনি থাকে মোমো তৈরির পেছনে। তা আমরা ভেজ মোমো বানাচ্ছি, সবার জন্য হয়ে যাবে, মা যেহেতু চিকেন খায় না। আর দেখো আমার মেয়েও কত কাজ, সব ওই লেচিগুলো নিয়ে নষ্ট করছে। তো সবাই মিলে করে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, আমি আগেও বলেছি। ননদকে বললাম চলে এসো বিকেলবেলা। আর আজকে 5 সেপ্টেম্বর মানে টিচার ডে ছিল সেই দিন। তো ভাগ্নিও এক জায়গায় গেছে, তো সব দিন এক এক দিন এক এক জায়গায় হচ্ছে। তো ওই দিন ও এসছে, মানে অন্যদিন তো পড়া থেকে আসতে পারে না এই টাইমে। তো খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে। তো শত কষ্টের মধ্যেখানেও মনে হয় একটু সবাই মিলে থাকলে, কথা বললে মনটা ভালো লাগে, একটু হাসাহাসি করলে মাইন্ডটাও ফ্রেশ হয়। তো এটাই। তো চলো মোমো বানাতে লেগে গেছি। আর সব দেখো কারিগর লেচি বেলছে, লেচি কেটে দিচ্ছে। এই দেখো মোমোর লুক। আমি কিন্তু এর মধ্যে যেই কটা বানিয়েছি সেগুলো তোমাদের দেখাবো আমি কোনটা বানিয়েছি। এই দেখো একদম মোমোর মতন শেপ, দেখেছো? আর ওগুলো আমার ভাগ্নি, আমার শাশুড়ি, আমার বোন ওই রকম বানিয়েছে। তো ঠিক আছে, ভালো সেদ্ধ হওয়া দিয়ে কথা, টেস্ট হওয়া দিয়ে কথা, পেটে গেলেই হলো। তো চলো মোমোগুলো সাজিয়ে দিই একটা একটা করে। আর এটা হলো ফার্স্ট রাউন্ডের মোমো, সেকেন্ড রাউন্ড এখনও বানানো চলছে। আগেই বলছি আমরা আজকে ডিনার করবো এই মোমো দিয়েই। চলো দিয়ে দিই একটা করে, দেখেছো মোমোর শেপ এক একটা এক এক রকমের শেপ। তোমরা কারা কারা বাড়িতে মোমো বানাও বা বানাতে পারো আমাকে কমেন্ট করে জানিও তো।
কারণ আমাদের নর্থ বেঙ্গলে মোমো ভীষণ ফেমাস আর খুব টেস্টিও হয়। নর্থ বেঙ্গলের মতন মনে হয় না মোমো অন্য কোনোখানে এত টেস্ট হয়। শিলিগুড়িতে, বিশেষ করে শিলিগুড়িতে মোমোর প্রচণ্ড নাম আছে। আর মোমো ধরো যেহেতু মনে করো নন বেঙ্গল নেপালিরা খায়, তো নেপালিরা বেশি ভালো বানাতে পারে, তো ওদের থেকে যেহেতু নেপালিরা শিলিগুড়িতে অনেকই আছে, তো আমরাও এখন ধরো মনে করো মোটামুটি শিখে গেছি। দেখো ভরে গেছে, চলো ঢেকে দিই, ঢেকে দিয়ে সিদ্ধ হলে জল আবার আসছে। তো দেখো সিদ্ধ হয়েও গেছে মোমো, কে কে খাবে চলে এসো। দেখেছো কত সুন্দর বয়েল হয়েছে, ফুলে ফুলে গেছে, কোনো আরজিনা মটর কিচ্ছু দেয়নি। চলো এখন সার্ভ করে খাবো। তো দেখো চলেও এসেছি খেতে মোমো, আর মাকে দিয়েছি আলাদা আর আমরা নিয়েছি একটা প্লেটে, কারণ ওই একটা প্লেটে করে দিতে গেলে দেরিও হয়ে যাবে, আবার ভালো লাগবে না। বললাম না একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর এই দেখো আরেকজন চলে এসেছে, আমার ভাগনা, ও নিবে মোমো, কিন্তু একটা মতো খাবে না। আর মেয়ের তো মোমো খাওয়া চলছে, যাবো সেকেন্ড রাউন্ডের মোমো বানাতে। তো আজকে মোমো খেতে খেতে ভিডিওটা এন্ড করব। এই দেখো সেকেন্ড রাউন্ডের মোমো, রসুন মোমো, অন্য একটা শেপ দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিই অবশ্যই।